আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি কিভাবে আমের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখি। আমের আচার পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া অসম্ভব। এই টক মিষ্টি আমের আচারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। শুধু শুধুও খাওয়া যায়, আবার খিচুড়ি দিয়ে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। এভাবে আচার তৈরি করে রেখে দিলে কিন্তু আমের সিজন চলে গেলেও আপনারা এই সুস্বাদু আচারটি উপভোগ করতে পারবেন। তো আপনারা তো দেখেই নিয়েছেন এই আচারটি তৈরি করার জন্য আমি কতগুলো মিডিয়াম সাইজের আম ছিলে কেটে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি আচারটা বেশ কয়েকদিন সংরক্ষণ করব, তাই খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে। তাই আমি একটি ঝুড়িতে শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। আর এরই মাঝে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল। তার মাঝে দিয়ে দেব কিছু রসুনের কুঁড়ো। রসুনগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আমগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর আরও কিছুক্ষণ এরকম করে রান্না করে নিতে হবে। আমগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে এর মাঝে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মাঝে দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। এরকম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পারবেন যে আমটা গলে যাবে। তখনই বুঝে নিতে হবে যে আচারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমি আচারটা বেশ কয়েকদিন সংরক্ষণ করব, তাই আমি এর মাঝে দিয়ে দেব একটু ভিনেগার। তারপর 5 ফোড়ন দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে ঠান্ডা করে একটি বয়ামে রেখে দেব বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখার জন্য। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।